সকল গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, এলাকায় শিশু অপহরণের ঘটনা ঘটেছে। আপনার সন্তানদের একা বাইরে যেতে দেবেন না এবং কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানান। কি যুগ যে এলো, দিনের পর দিন শুধু বাবা মায়ের টেনশনই বাড়ছে। হে আল্লাহ, তুমি রহম করো। মাইকিং শুনে ফাতেমার বাবা দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফেরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? চারদিকে মাইকিং করছে, শোনোনি? শিশু অপহরণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। এসবে কি আর ভালো থাকা যায়? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। মেয়েটা একা একা স্কুলে যায়, আমি ওর সাথে যেতে পারি না। আর তুমিও তো কাজে চলে যাও। কাজ না করলে সংসারটা চলবে কিভাবে? আর তুমিও তো ওই বাড়ির গরু ছাগলগুলোকে দেখাশোনা করো। এগুলো ছেড়ে কি আর তুমি যেতে পারবে? দুশ্চিন্তা করবেন না, আল্লাহ ঠিক আমাদের মেয়ের হেফাজত করবেন। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা। তুমি ওকে একটু সাবধান করে দিও, যাতে অপরিচিত কারো সাথেই না যায়। পরদিন ফাতেমার স্কুলে যাওয়ার সময় তার মা তাকে সাবধান করে দেয়। মা, আমি স্কুলে গেলাম। শোন মা, এদিকে একটু শোন, তোর সাথে কিছু কথা আছে। উফ মা, তাড়াতাড়ি বলো, কি হয়েছে? আমার দেরি হয়ে যাচ্ছে। শোন মা, স্কুলে যাওয়া বা আসার পথে কেউ যদি তোকে ডাকে, তাহলে সেখানে যাস না। কিছু খেতে দিলেও খাস না। কে আবার আমাকে কি খেতে দেবে? তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি গেলাম। বাড়ি থেকে বেরোনোর দোয়াটা পড়ে নে সোনা মা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন চলি মা, আল্লাহ হাফিজ। বাড়ি থেকে বেরোনোর দোয়া পড়ে ফাতেমা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। ওস্তাদ, আশেপাশে তো কোনো পোলাপান দেখতে পাইতাছি না। একটু সবুর কর, ঠিক কাউকে না কাউকে পেয়ে যাব। আরে ওস্তাদ, ওই যে দেখেন একটা ছোট মাই আইতাছে। তুই এখানেই থাক, এই ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে ওস্তাদ। লোকটি গাড়ি থেকে নেমে ফাতেমার কাছে যায়। আরে মামুনি, তুমি কোথায় যাচ্ছ? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আরে আমাকে চেনো না? আমি তো তোমার চাচা হই। চাচা? কিন্তু আমার বাবার তো কোনো ভাই নেই। আরে তুমি আমাকে চিনবে কিভাবে? আমি তো তোমার বাবার দূর সম্পর্কের ভাই। তোমাদের বাড়ি যাওয়া হয় না তো, তাই তুমি আমাকে চিনছ না। আমি এখন স্কুলে যাব আঙ্কেল, আমার পথ ছাড়ুন। স্কুলে যাবে? বাহ, ভালো তো। তাহলে চলো, আমার গাড়িতে করে তোমাকে স্কুলে দিয়ে আসি। না, কেন? আমি একাই যেতে পারবো। আরে একা যাবে কেন? আমি তোমার চাচা আছি না। চলো চলো, তোমাকে গাড়িতে করে রেখে আসি। আমি যাব না বলছি তো, আমাকে কেন বিরক্ত করছেন? আমার রাস্তা ছাড়ুন। আরে আরে আরে, এই তুমি বড়দের কথা শুনছো না কেন? আমি না তোমার বড় হই? না, আমি আপনার সঙ্গে যাব না। মা বলেছে অপরিচিত কারোর সঙ্গে না যেতে। আপনি আমার পথ ছাড়ুন। চলো চলো, আমার সঙ্গে চলো। না, আমি যাব না তো বলছি, যাব না। কি, তুমি আমার সঙ্গে যাবে না? এই হাসমত, এদিকে আয় তো, একে গাড়িতে তোল। দুইজন অপহরণকারী ফাতেমাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে, আর ফাতেমা জোরে জোরে চিৎকার করতে থাকে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই হামজা, দেখ, ওখানে একটা মেয়ে চিৎকার করছে না? হ্যাঁ রে, তাই তো। ওখানে আমার একটা বড় গাড়িও আছে দেখছি। ওরা অপহরণ করছে না তো? সর্বনাশ, আমারও তো তাই মনে হচ্ছে। চল হামজা,
আমরা মেয়েটাকে গিয়ে বাঁচাই। তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওদের কাছে যদি অস্ত্র শস্ত্র থাকে, আরে ধুর, কিচ্ছু হবে না, চল তো। তাহলে তো আমাদেরকে এই খুন করে ফেলবে। না না বাবা, ওখানে যাওয়ার দরকার নেই। ওটা তো তোর বোন না যে ওকে বাঁচাতে হবে। এই ঘটনা যে তোর বোনের সাথে হবে না বা আমার বোনের সাথে হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। একদিন হয়তো আমাদের বোনও এভাবে চিৎকার করবে। আমি লোকজন ডাকতে গেলাম, তুই এখানেই থাক। দাঁড়া, আমিও তোর সাথে ওই লোকজন ডাকতে যাব, চল। হামজা এবং আব্দুল্লাহ চারপাশের গ্রামবাসীদের ডেকে আনে। গ্রামবাসীদের দেখে অপহরণকারীরা ভয় পেয়ে যায়। তারা ফাতেমাকে ছেড়ে দেয় এবং গ্রামবাসীরা অপহরণকারীদের পুলিশে দিয়ে দেয়। আব্দুল্লাহ এবং হামজা ফাতেমাকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছে ফাতেমার সব ঘটনা তার মাকে শোনায়। তোমাদের অনেক অনেক শুক্রিয়া বাবা, তোমরা না থাকলে যে কি হতো। এভাবে বলতে হয় না চাচি, আল্লাহ পাক ছাড়া কেউ তাকে উদ্ধার করতে পারতো না। আমরা তো উপলক্ষ মাত্র। ঠিক বলেছ, আল্লাহর দয়ায় আমার মেয়েটা রক্ষা পেয়েছে। নিশ্চয়ই আপনার মেয়ে কোনো আমল করে বের হয়ে গিয়েছিল, এজন্যই আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। হ্যাঁ, আমি তো রোজই বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়ে বের হই। নিশ্চয়ই এই জন্যই আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এটা খুবই কার্যকরী দোয়া। কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়লে আল্লাহ পাক নিজে তার দায়িত্ব নিয়ে নেন। তাহলে আমি এই দোয়া কখনো ছাড়বো না। সব সময় বাড়ি থেকে বের হওয়ার আগে এই দোয়া পড়ে বের হব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে তাহমিদ, ফারিয়া, নীরব, সুমাইয়া, তাজকিয়া, তৌসিফ, নওরিন ও আরো অনেকে। আজকের কুইজ হলো আরবি হরফ কয়টি? আব্দুল্লাহ একসময় ভালো শিক্ষার্থী ছিল, কিন্তু অভাবের তাড়নায় এখন সে পকেট মেরে দিন যাপন করে। চল বন্ধু, আরো কয়েকটা পকেট কাটি। না, আমার আর লাগবো না। বেশি লোভ করলে ধরা পড়া যাইতে পারি। মাত্র তো কয়েকটা হইল। না রে, তুই বাড়ি যা, আমিও যাই। আম্মাই একা আছে বাড়িতে। আচ্ছা বন্ধু, কালকে আবার দেখা হইব। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ বাজার থেকে চুরি করা টাকা নিয়ে বাড়ি ফেরে। এসে দেখে তার মা অসুস্থ শরীর নিয়ে সেলাই মেশিন চালাচ্ছেন। আম্মা, ও আম্মা, খাউন দেও। বাবা আসছিস? বয়, আমি খাওন দিতাছি। আম্মা, তুমি আবার এই মেশিন লইয়া বইছো? তোমারে না কইছি মেশিন চালাইবা না। তুই ছোট মানুষ, একলা কি আর সংসারের ভার চালাইতে পারোস? হ পারু, তোমার অসুস্থ শরীর লইয়া আর মেশিন চালান লাগবো না। বড় বোনের বিয়া দিলি এই ছোট বয়সে, সেই ধার দেনা মেটাইতে কিয়া কি অবস্থা করছস তোর শরীরের? এত চাপ কি আর তরে দেওন যায় বাপ? আর কিসের চাপ আছে যার জন্য তোমারে কাজ করন লাগতাছে? ঈদ গেল, তোর বোনের বাড়িতে তো কিছু দিতে পারি নাই। এখন কিছু বাজার সদাই কইরা দেওন লাগবো, নাইলে তোর বোন যে কথা শুনবো। তুমি এত ভাইবো না তো। আমি কালকার মধ্যে আপার বাড়িতে বাজার কইরা দিয়ামু। আহো, অহন ভাত খাই। হাত মুখ ধুয়ে আয়, খাবার বাড়তাছি। আব্দুল্লাহ হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে। খেতে খেতে সে মনে মনে চিন্তা করতে থাকে। প্রতিদিন যা কামাই তা তো আমাদের বাজারেই শেষ হইয়া যায়। আপার বাড়িতে বাজার দিতে গেলে আরো বেশি কাজ করতে হইব, রিস্ক নেওন লাগবো। আব্বা, কি ভাবতাছোস? কিছু না আম্মা, তুমি খাও। পরদিন আব্দুল্লাহ আবার পকেট মারতে বের হয়। কয়েকটা পকেট মেরেও বোনের বাড়ির সওদা করার মতো যথেষ্ট টাকা সে জোগাড় করতে পারে না। কি রে বন্ধু, কি হয়েছে তোর? আজ যেমন মন মরা হয়ে আছোস কে? এতগুলা পকেট মারলাম, কিন্তু টাকা তো বেশি পাইলাম না। কস কি? তোর তো বাড়ির জন্য ভালোই টাকা উঠছে। বাড়ির জন্য ভাবতাছি না রে। আমার আপার বাড়িতে বাজার দেওয়ান লাগবো, কিন্তু সেই টাকা তো উঠলো না। তো এখন কি করবি? তুই বাড়ির যা, আমি দেখি দোকানের সামনে কারো পকেট মারা যায় কিনা।
দোকানের সামনে তো বেশি ভিড় থাকে না, ধরা পড়া যাইতে পারোস। কিছু করার নাই রে, তুই বাড়ি যা। আচ্ছা, কালকা দেখা হইব। আব্দুল্লাহ একটি দোকানের সামনে ওত পেতে থাকে। এক খদ্দের কেনাকাটা শেষে টাকা পকেটে রাখতেই আব্দুল্লাহ হাত বাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে হাতে নাতে ধরা পড়ে। চারপাশ থেকে লোকজন ছুটে আসে। গণপিটুনির ভয়ে আব্দুল্লাহ জান প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করে। উত্তেজিত জনতা লাঠি সোঁটা নিয়ে তার পিছু নেয়। নিরুপায় দেখে আব্দুল্লাহ সামনে একটি মসজিদ দেখে ভেতরে ঢুকে পড়ে। আরে, তুমি কে? তুমি কি মাদ্রাসায় নতুন? না না, না, মানে আমি এইখানে এমনি আইছি। হুজুর, ও তো আমাদের সাথে পড়ে না, ও তো চুরি করে। চুরি করে? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ হুজুর, ওকে তো চিনি। বাবা, তুমি সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? মিথ্যা কথা একদম বলো না। আসলে হুজুর, আমি চুরি করতে গিয়া ধরা পড়ছি। আর চুরি করবো না হুজুর, আমারে বাঁচান হুজুর, ওরা বাইরে আছে, আমারে মাইরা ফালাইব হুজুর, আমারে বাঁচান হুজুর, আমারে বাঁচান। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। ইমাম সাহেব ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে মসজিদের বাইরে যান। গিয়ে দেখেন সেখানে অনেক লোক জড়ো হয়েছে। ইমাম সাহেব, এই বাচ্চাটারে দেখছেন কালো কইরা? তার সাথে তোমাদের কি কাজ? ওই বাচ্চাটা একটা চোর, ওরে দেখা থাকে আমার হাতে তুইলা দেন, মাইরা একদম শেষ কইরা ফালাই। সে চোর হলে তোমরাও তো খুনি। বাচ্চাটা কি টাকা নিতে পেরেছে? না, নিতে পারি নাই। যাও, বাড়ি ফিরে যাও। আল্লাহর ঘরের সামনে চিল্লাপাল্লা করো না। কিন্তু ইমামের কথায় লোকজন পিছু হটে ফিরে যায়। ইমাম ভেতরে আব্দুল্লাহর কাছে ফিরে আসেন। যা করেছো করেছো, আর কখনো এমনটি করবে না। একটু পর আজান হবে, আমাদের সাথে নামাজ পড়বে, আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে, বুঝেছো? জি, বুঝছি হুজুর, আপনারে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হয় না, শুক্রিয়া আদায় করো। আর কেউ একজন গিয়ে দেখো তো, মুয়াজ্জিন সাহেব এখনো আসছে না কেন? হুজুর, মুয়াজ্জিন দাদুর বাসার পাশেই আমার বাসা। উনি তো অনেক অসুস্থ হয়ে পড়েছেন, আসার সময় শুনলাম। ইন্না লিল্লাহ, তাহলে তো মুসিবত হয়ে গেল। এখন আজান দেবে কে? হুজুর, আমি কি একটা কথা কইতে পারি? বলো বাবা, কি বলবে? হুজুর, আমি খুব সুন্দর আজান দিতে পারি। আমার আব্বাই মুয়াজ্জিন ছিল, ওনার কাছেই শিখছি। অভাবে তাড়নায় পইরা চোর হইছি। আমি কি আজান দিতে পারি? তাই নাকি? কিন্তু তার আগে আমাকে একটু আজান শোনাও তো দেখি। আচ্ছা হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহর সুললিত কণ্ঠের আজান শুনে ইমাম সাহেব মুগ্ধ হয়ে যান। মাশাআল্লাহ, কি মধুর কণ্ঠ তোমার। শোনো বাবা, তুমি চুরি করা ছেড়ে দাও। তা তো দিমু, কিন্তু এখন কি কইরা খামো হুজুর? যতদিন মুয়াজ্জিন সাহেব সুস্থ না হচ্ছেন, ততদিন তুমি আজান দেবে। উনি সুস্থ হলে তোমাকে অন্য মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দেব। তবুও তুমি হারাম পথে যেও না বাবা, হালাল পথে থাকো, আল্লাহ পাক রহমত দেবেন। হুজুর, আমি আর কোনো দিন চুরি করুম না। এই চুরির টাকাগুলা আমি যার কাছ থেকে নিছি তারে খুঁজা দিয়ে আসুম। কেঁদো না বাবা,
আল্লাহ পাক আমাদের সবাইকেই এইভাবে হেদায়েত দান করুক, আমিন। এভাবেই আব্দুল্লাহর জীবনের মোড় ঘুরে যায়। পকেটমার থেকে সে মসজিদের মুয়াজ্জিন হয়ে যায়। হালাল পথে অল্প আয়েও এখন তার মনে অনেক শান্তি।